হ্যালো স্টুডেন্টস, ম্যাথ জিনিয়াস এক্সপ্লোরারের তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনুপাতের অধ্যায়টিকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সমানুপাত অধ্যায়টি শিখব। অনুপাত ও সমানুপাত, আগের দিন আমরা অনুপাত থেকে বেশ কয়েকটি অঙ্ক করেছিলাম, আজকে সমানুপাত থেকে অঙ্ক করব। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা সমানুপাতের 4টি টাইপ শিখব এবং তার সাথে কিছু শর্টকাট ট্রিপ শিখব, যার ফলে তোমরা খুব নিমেষেই কয়েক সেকেন্ডেই সমানুপাত থেকে আসা অঙ্ক খুব হাতে নাতেই খাতা কলম ব্যবহার না করেই শিখতে পারবে। চলো দেখা যাক সমানুপাত জিনিসটা কি। সমানুপাত নামেই বোঝা যাচ্ছে সমানযুক্ত অনুপাত, অর্থাৎ দুটি অনুপাত যদি তারা সমান হয় তাহলে তবে তারা সমানুপাত বলা যাবে। যেমন ধরো রাম ও রহিমের বয়সের অনুপাত 2:3। আবার যদি আমি বলি রাম ও রহিমের বয়সের অনুপাত 4:6, আসলে কিন্তু দুই অনুপাতের মান সমান। 4:6কে কাটাকাটি করে আমরা 2:3 লিখতে পারি, অর্থাৎ 2:3 এবং 4:6 এরা সমান, অর্থাৎ এই 4টি পদ সমানুপাতে আছে। আর সমানুপাত হওয়ার জন্য আমরা দুটো দুটো করে অনুপাত আকারে দিই। এখন যদি 4টি পদ এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে আমরা সেটা লিখতে পারি এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। তো এই 4টি সংখ্যা সমানুপাতে থাকার জন্য আমাদের কিছু একটা ট্রিক জানতে হবে। সেটি হচ্ছে যে এ এবং ডি এদের বলা হয় প্রান্তীয় পদ, বি এবং সি এদের বলা হয় মধ্যপদ। তো 4টি পদ সমানুপাতে থাকার জন্য প্রথম কাজ কি, আমাদের জানতে হবে যে প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল হয়। এই জিনিসটা জানলে আমরা সমানুপাত থেকে প্রায় অঙ্ক করে নিতে পারবো। এখান থেকে তাহলে আমরা কি বলতে পারছি, এ গুণ ডি সমান বি গুণ সি। পরীক্ষাতে এই সমানুপাত থেকে আমাদের 3টে পদের মান দেওয়া থাকবে, আমাদের চতুর্থ পদটা বের করতে হবে। এখন এই সমানুপাতের একটা যদি উদাহরণ বলি, ধরো 2:5 এবং 4:10, এরা সমানুপাতে আছে কি নাই সেটা যাচাই করার জন্য আমাদের প্রথম কাজ কি হবে, এদের প্রান্তীয় পদগুলোকে খোঁজা এবং মধ্য পদগুলোকে খোঁজা। তো প্রান্তীয় পদে আছে 2 এবং 10 এবং এদের গুণফল 10 দুগুণা 20, এবং এদের মধ্য পদগুলো খোঁজা এবং এদের গুণফল করা 5 এবং 10, তাহলে 5 এবং 4, তাহলে 4×5=20। যেহেতু প্রান্তীয় পদের গুণফল এবং মধ্য পদের গুণফল সমান, তাহলে আমরা বলতে পারবো 2:5 এবং 4:10 এরা সমানুপাতে আছে। এখন যদি আমি প্রশ্ন করি 4:6 এবং 6:9 এরা কি সমানুপাতে আছে? দেখো 4-এর সাথে 9 গুণ 4×9 36 এবং 6-এর সাথে 6 গুণ 6×6 36, তাহলে অবশ্যই এরা সমানুপাতে আছে। এই সমানুপাতের একটি বিশেষত্ব হচ্ছে যে এই সমানুপাতের মধ্যপদ দুটো সেম, একই। যে সমানুপাতের মধ্যপদ একই সেই সমানুপাতটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। এ বি সি ডি এই 4টি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে সেটি ক্রমিক সমানুপাতে হবে যদি তাদের মধ্যপদ দুটো সমান হয়, অর্থাৎ বি এবং সি সমান হয়। অতএব আমরা বলতে পারি এ অনুপাত বি এবং বি অনুপাত সি এরা সমানুপাতে থাকলে বলবো এরা ক্রমিক সমানুপাতে থাকছে, অর্থাৎ মধ্যপদ দুটো সমান। এখন 3টি পদ যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা বি কে বলবো মধ্য সমানুপাতি এবং বি এর মান হয়ে যাবে বর্গমূল এ গুণিত সি। অবশ্যই এখানে প্লাস মাইনাস চিহ্ন হবে। তাহলে অর্থাৎ আমরা মধ্য সমানুপাতি বের করার জন্য ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে বর্গমূল প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল। এখন যদি আমাদের তৃতীয় সমানুপাতি বের করতে বলা হয়
তৃতীয় সমানুপাতি অর্থাৎ সি। সি সমান আমরা ডাইরেক্ট বলতে পারবো সি সমান a স্কোয়ার বাই বি, অর্থাৎ প্রথম পদের বর্গ বাই মধ্য সমানুপাতি। চলো এখন কয়েকটা অঙ্ক দেখা যাক। সবার প্রথমে যে টাইপটা পরীক্ষায় আসে সেটি হলো চতুর্থ সমানুপাতি নির্ণয়। চলো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 4:9 সমানুপাত 12:x, তাহলে x এর মান কত? অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদটি কত, অর্থাৎ চতুর্থ সমানুপাতির মান কত। আমরা খুব সহজেই এই অঙ্কটা বের করতে পারি। চতুর্থ সমানুপাতি সমান আমরা কি করব, মধ্য পদের গুণফলকে প্রথম পদ দিয়ে ভাগ করব। মধ্যপদ বাই প্রথম পদ। এইভাবে করলে আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডে এর উত্তর বের করতে পারবো। তো এখানে মধ্যপদে কি আছে, 9 এবং 12 আছে। তো 9 গুণ 12 এবং প্রথম পদে আছে 4, 3 4 12, থাকলো 9 আর 3, 3 9 27। তাহলে চতুর্থ সমানুপাতি পেয়ে গেলাম 27, হয়ে গেল অপশন সি কারেক্ট। দ্বিতীয় টাইপটি হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি নির্ণয় কেমন প্রশ্ন আসতে পারে দেখো, এটি 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? অপশন এ 0.8, অপশন বি 0.08, অপশন সি 0.4 এবং অপশন ডি 0.04। দশমিকের অঙ্ক দেখে অনেকে প্রথমত ঘাবড়িয়ে যায়, তাই আমি চেষ্টা করব খুব অল্প সময়ে কি করে এটি সমাধান করা যায়। মধ্য সমানুপাতি বের করাটা খুবই সহজ, যদি আমরা বর্গমূল করে সংখ্যা দুটিকে গুণ করে দিই। 0.32 ইন্টু 0.02। তো মধ্য সমানুপাতি বের করতে গেলে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যার গুণফলকে বর্গমূল করলে আমার মানটি বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই দশমিক সংখ্যাগুলোর গুণ করব কি করে। আমি বলবো তোমরা দশমিক সংখ্যাটা ধরবেই না, প্রথমে এমনি সংখ্যা ভেবে গুণ করবে। তা থাকলো কে 32 আর এখানে থাকলো 2, 32 দুগুণা 64, তাহলে 64 তুমি বর্গমূল বের করো। 64 বর্গমূল কত হয়? 64 বর্গমূল হয় 8। তাহলে উত্তরে আমি 8 লিখে দেবো। এবার আমি দশমিক বসাবো। কি করে বসাবি? দশমিক পরে এখানে কয় ঘর? 2 ঘর, এবং এখানে 2 ঘর, 2 আর 2 মিলে হয় 4 ঘর। তাহলে আমি কি করব, বর্গমূল করার জন্য 4 এর অর্ধেক অর্থাৎ 2 ঘর, 4 এর অর্ধেক 2, 2 ঘরের পরে দশমিক বসবে। তাহলে 8, এখানে একটা যদি শূন্য বসাই তো দুটো ঘর পূর্ণ হয়ে গেল, তারপরে দশমিক, অর্থাৎ দশমিক পরে 2 ঘরে 8 বসে যাবে। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল। তাহলে মধ্য সমানুপাতি পাচ্ছি আমরা 0.08, অপশন বি ইজ কারেক্ট। এখন দেখা যাক টাইপ 3। টাইপ 3 অর্থাৎ তৃতীয় সমানুপাতি নির্ণয়। 16 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কত? এখন এর আগেটা যেমন মধ্য সমানুপাতি বের করেছিলাম, এখন তৃতীয় সমানুপাতি বের করার জন্য আমরা ডাইরেক্ট লিখতে পারি তৃতীয় সমানুপাতি সমান বি স্কোয়ার বাই এ, অর্থাৎ কোয়েশ্চেন অনুযায়ী এটা হবে এ এবং এটা হবে বি। তো তৃতীয় সমানুপাতি বের করব বি গুণ বি বাই এ। মানটা যদি বসিয়ে দিই খুব সহজেই এবং অল্প সময়ে তৃতীয় সমানুপাতি বের করা সম্ভব। বি এর মান 24, তাহলে আমরা লিখবো 24 গুণ 24 বাই এ, অর্থাৎ 16। এবং এটি কাটাকাটি করলে কত আসে দেখা যাক। 8 দিয়ে কাটো, 8 দুগুণি 16 এবং 3 8 24। এটা 2 দিয়ে কাটবে, 2 কে 2 আর একটু 12 দুগুণি 24, 3 12 36। দেখো খুব নিমেষে এবং অল্প সময়ে তৃতীয় সমানুপাতি আমরা বের করে ফেললাম। এখন দেখবো আমরা টাইপ 4। টাইপ 4 অর্থাৎ যোগ বা বিয়োগ করে সমানুপাতি নির্ণয়। দেখো এখানে অঙ্কটি আছে 5, 9, 8 ও 15 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে? অপশন এ 2, অপশন বি 1, অপশন সি 3, অপশন ডি 4। এই অঙ্কের ফর্মুলা অনুযায়ী বা এক্স ধরে করলে অঙ্কটি অনেক সময় নিয়ে নেবে। আমরা এই অঙ্ক সমাধান করার জন্য অপশনের ব্যবহার করব। অপশনের মানগুলো বসিয়ে উত্তরটা করলে আমাদের সময়টা অল্প লাগবে।
প্রথম অপশনটা ধরা যাক, 5 থেকে 2 বিয়োগ 9 থেকে 2 বিয়োগ 8 থেকে 2 বিয়োগ 15 থেকে 2 বিয়োগ, এবং এদের অনুপাত সমান হওয়া উচিত। 5 থেকে 2 বিয়োগ 3, 9 থেকে 2 বিয়োগ 7, 8 থেকে 2 বিয়োগ 6 আর 15 থেকে 2 বিয়োগ 13। দুটোর অনুপাত দেখো আলাদা, অর্থাৎ অপশন এ অপশন ইজ রং। এবার ওয়ানের জন্য চেক করা যাক। 5 থেকে 1 বিয়োগ 9 থেকে 1 বিয়োগ এবং 8 থেকে 1 বিয়োগ 15 থেকে 1 বিয়োগ। 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়। 4 দুগুণী 8, অর্থাৎ 1/2। এই অঙ্কটি দেখো, 8 থেকে 1 বাদ দিলে হয় 7 এবং 15 থেকে 1 বাদ দিলে হয় 14। 7 দুগুণী 14, এটা হলো 1/2। অর্থাৎ 1 বিয়োগ করে অনুপাত দুটোর মান সমান আসছে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে উত্তর হবে অপশন বি 1। সমানুপাতি থেকে তোমরা এই প্রশ্নটি উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।